মুসা একমাত্র আমি আল্লাহ, আমার ইবাদত করো, একমাত্র আমার ইবাদত করো, আমার দাসত্ব করো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন। মুসা আলাইহিস সালাম কথাগুলো শুনলেন। এবার আল্লাহর কাছে মুসা বলছেন, আল্লাহ তাআলা আপনি কি সত্যি আমার সঙ্গে কথা বলতেছেন? আল্লাহ বলেন, মুসা আমি তো সত্যি বলতেছি। আল্লাহ আমার তো মন চায়, আমি তো মুসা বাস্তব জিনিস ছাড়া বিশ্বাস করি না, আমি তো সব মানি। আপনি কথা বলতেছেন, দূরে দূরে থাকলে প্রেম ভালোবাসা হয় না, একটু কাছাকাছি চাই। আল্লাহ বলছেন, মুসা আমি জীবনে কারোর সঙ্গে কথাই বলি না, আর তোমার সঙ্গে এভাবে কথা বললাম, তুমি কি চাও? কয় আল্লাহ আমি দেখতে চাই। সুবহানাল্লাহ নাই? আল্লাহ বলছেন, মুসা এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। কি কন? আমার দেখাই লাগবে, আমি না দেখে কিন্তু যাইতাম না। সুবহানাল্লাহ নাই? মুসা কি সাধারণ জিনিস? কথা বলেন না কেন? আজকালকে তো বাংলাদেশে মুসার অভাব নাই, এমন মুসা আছে দাঁড়াইয়া প্রস্রাব করে। কথা বল না কেন? গাঁজা খায়, ফেনসিডিল বিক্রি করে, আছে না নাই? নাম দিছে কিন্তু মুসা, নাম দিছে কি? মুসা। এগুলো আছে না নাই? আছে। দেখবেন গ্রামের লোকের নাম সুন্দর আলী, আর এমন কালো, আছে না? এগুলা কালোর কোনো শেষ নাই, নাম রাখছে সুন্দর আলী। তো এই নাম দিয়ে কি আর কালোর আর কিছু করা যায়? হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি এগুলো কিছু বুঝি না, আপনি আমাকে সরাসরি বলেন কথা বলবেন কিনা, এই দেখা করবেন কিনা। আল্লাহ বলছেন, মুসা তুমি বলতেছো ঠিক আছে, কিন্তু দেখা করা তো যাবে না তোমার সঙ্গে। আমি কষ্ট পাইলাম, আমি দেখা না করে যাইতাম না। আল্লাহ বলেন, ঠিক আছে, আমাকে দেখতে চাও? আমাকে দেখা সম্ভব না, তুমি আমার নূরের তজল্লির দিকে তাকাও, এটা আমার নূর, আমার পাওয়ার, আমার লাইট পড়েছে, আমার আলো একটু তাকাও। মুসা আলাইহিস সালাম আল্লাহ যখন বললেন তাকাইলেন, সাথে সাথে অজ্ঞান হয়ে গিয়েছে, অজ্ঞান হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরছে। আল্লাহ বলছেন, মুসা ব্যাপার কি? আল্লাহ তোমার পায়ে ধরে আর জিন্দেগিতে দেখবার কথা কইতাম না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ এটা কি কয়? আল্লাহ আমি তো আর জিন্দেগি তো দেখবার কথা কইতাম না তোমার কাছে, আমার দরকার নাই, যেভাবে আছে সেভাবেই, এবং যাওয়ার কথা আমি যাই। আল্লাহকে, মুসা কথা বাকি আছে তো, তোমার যে বললাম আমার ইবাদত করতে হবে, তোমার তো নবী বানাইতে চাই। দেখেন, চাইতে যদি ঠিক মতো না চাইতে পারেন, মুসা আলাইহিস সালাম গেছেন কি আনতে? আগুন আনতে, সাধারণ চুলার আগুন। আর আল্লাহ দিতে চায় নবুয়ত। সুবহানাল্লাহ বলেন না? চাইলেন ছোট, আল্লাহ দিলেন বড়। এর জন্য চাওয়ার মতো চাইতে হবে, আল্লাহকে এমন ভাবে চাইতে হবে যেন না দিয়া না পারে। তো এই কথা তো আমি আরেকবার বলছি, আল্লাহর কাছে সিস্টেমে চাইতে হইব, যেন পেছে পুড়েও দেওয়া লাগে। মাআযাল্লাহ, আমি কথা বলে ফেললাম আর কি, এভাবে তো রাগ করবেন না। মানে আল্লাহর কাছে চাইতে হবে এভাবে, আর যদি না পারেন, কোন আল্লাহ আমি কিচ্ছু জানি না, কেমনে চাওয়া লাগে হেডেও জানি না, তুমি জানো কেমনে দেওয়া লাগে। সুবহানাল্লাহ বলবেন না? যে কেমনে চাওয়া লাগে এটা আমি জানি না, এখন কেমনে দেওয়া লাগে এটা তো আপনি জানেন, তাহলে এভাবে আমার দিয়া দেন। তো বনি ইসরাইলের এক মহিলা ছিল, এটা তো আপনারা জানেনই। বনি ইসরাইলের এক মহিলা ছিল, মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা আল্লাহর কাছে তো বারবার কথা বলি, যে কথায় কথা চলে আসে, তো মুসা আল্লাহর সঙ্গে তো বারবার কথা বলো, আল্লাহরে বলো না আমার যে জীবনে টাকা নাই, পয়সা নাই, বুড়া মানুষ, বাচ্চা নাই, আমার জীবনে কি কোনো আশা ভরসা নাই, আল্লাহর একটু জিগাইও। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, কথাবার্তার বলে এক পর্যায়ে একদিন বলেন, আল্লাহ তোমার এক বান্দি আছে, বয়স হয়ে গেছে, বুড়া মানুষ, টাকা পয়সা নাই, গরিব মানুষ, বাচ্চা কাচ্চা নাই, তার আশা অনেক, পুরা হবে কি হবে না এটা জানতে চায়। আল্লাহ বলছেন তাকে জানাইয়া দিও তার একটা দোয়া কবুল হবে। কয়টা? সে যদি সম্পদ চায় সম্পদ দিব, সে যদি হায়াত চায় হায়াত দেব, সে যদি বাচ্চা কাচ্চা চায় ওটা দিব। মানে সে যা চাইবে, কয়টা? তখন চিন্তা করলো, আমি যদি হায়াত চাই, আল্লাহ যদি হায়াত দেয়, টাকা পয়সা দেয় না, তো এই ভিখারির জীবন দিয়ে লাভ কি তার? কথা বুঝেন নাই? চিন্তা করলো, আল্লাহ যদি আমার সম্পদ দেয়, হায়াত দেয় না, তাহলে খাইব কেডা? কথা কন না কেন? মহিলা চিন্তা করলো, ওটা তো মহা বিপদে পড়লাম, দোয়া তো একটা কবুল হইব। মহিলা দোয়া করতেছে, আল্লাহ দোয়া একটাই, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি চাই আমার পঞ্চম ছেলের ঘরের ষষ্ঠ নাতির ঘরের পন্থী,
হের হাতে সোনার পিলিটে খাবার চাই। চিন্তা করছেন দোয়া কই থেকে কই লইয়া গেছে। তাহলে এই পর্যন্ত যাইতে হইলে হায়াত লাগবো না, লাগতো না? এই পর্যন্ত সোনার পিলিট পাইতে হইলে সম্পদও লাগবো, আর এত দূর যাইতে গেলে বাচ্চা কাচ্চাও লাগবে। তাহলে এক দুয়ার ভিতরে সব ঢুকাই দিচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? এভাবেই বুদ্ধি করে দোয়া করা লাগবে, তাইলে আমাদের দ্বারা সম্ভব। হ্যাঁ, আপনারা তো এমন সিস্টেমে দোয়া করবেন, আল্লাহ ওর জন্য কপালে ঠাডা পড়ে। আল্লাহকে দরকার নাই ঠাডা পালা, এবার তো দোয়া কবুলেরও দরকার নেই। এর জন্য দোয়া করতে হবে তো কল্যাণের জন্য, উপকারের জন্য। কথা কি বুঝতে পেরেছেন? আপনাদের মনে কষ্ট হচ্ছে এখন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি লিমা ইউহা। মুসা শোনো, আমি তোমাকে মনোনীত করেছি, প্রত্যাদেশ দিচ্ছে শোনো, আমি তোমাকে নবী এবং রাসূল বানাতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন শোনো, ইন্নানি আনাল্লাহ ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তুমি বলে দাও আমি ছাড়া কোনো ইলাহ নাই, আর আমার শরণে ইবাদত করো, আমার শরণার্থে সালাত পড়ো। এগুলা বলে দাও। এরপরে কিয়ামত সম্পর্কে কথা বলেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। কথা বলতে বলতে বললেন, মুসা কিয়ামত মানুষে বিশ্বাস করবে না, তুমি ভালো করে বুঝাইয়া দিও কিয়ামত কি। ইন্নাস সাআতা, আল্লাহ বলছেন শোনো মুসা, কিয়ামত সম্পর্কে মানুষ বিশ্বাস রাখে না, যে ভুল পথে চলে তাকে বুঝাইয়া দিও কিয়ামত হবে আর আমি তাকে ধরব। কথাবার্তা বলে মুসা ইসলাম বলছেন, আল্লাহ কথা শেষ নেই, আমার বউ কিন্তু বিপদে আছে, ব্যথা, ডেলিভারি, প্রেগনেন্ট, আমি যাই। আল্লাহ কই ঠিক আছে যাও। মুসা ইসলাম যখন ঘুরবেন, আল্লাহ বলছেন মুসা একটা কথা জিগে। কি কথা আল্লাহ? কয় তোমারে আমি জানতে চাইছিলাম যে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডাইন হাতিটা কি? এটা সুবহানাল্লাহ বললেন না? তোমার ডান হাতিটা কি? মুসা বলবেন কালা হিয়া আসা। আল্লাহ এটা লাঠি। কি? কথা শেষ না? এটা কি? লাঠি। আর কিছু লাগে? মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে লাগলেন। আল্লাহ বলছেন কি? মুসা বলছেন কালা হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ এটা আমার লাঠি, এটা আমি বোর দিয়ে হাঁটি, মাঝে মাঝে গাছ থেকে পাতা পাড়ি, বকরিরে খাওয়াই, আরো অনেক বিষয় আছে আপনি বুঝবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আরো অনেক বিষয় আছে, এটা এত কিছু আপনি বুঝবেন না। আল্লাহ এটা আমার লাঠি, আমি বোর দিয়ে হাঁটি, মাথে মাথে গাছ থেকে পাতা পাড়ি, বকরিরে খাওয়াই, আর বহুত কিছু আছে আপনি এটা বুঝবেন না। আল্লাহ আর কি কি আছে? কেউ ইচ্ছা কেউ উল্টা পাল্টা করলে পিডাই, এটা আমার লাঠির কাজ, পিডাই। মাথা গরম তো, উল্টা পাল্টা করলেই মায়ের শুরু। আল্লাহ বলছেন মুসা জিগাইলাম হাতে কি, লাঠি বললেই হইতো, এত কথা বললা কেন? আল্লাহ প্রেমিক আর প্রেমিকা যখন কথা বলে তখন বলতেই ভালো লাগে। মোবাইল যদি ব্লাস্ট হয়ে যায় আসে যায় না। দেখবেন আজকালকে কিছু বল্টু মিয়া আমার কাছে ছেলে আছে, রাত টেলিফোনে কথা বলতে বলতে ফ্রি টক টাইমে নিজের মোবাইলের ব্যালেন্স শেষ, চার্জ শেষ, বাবার মোবাইল আনছে এটাও শেষ, বাবির মোবাইল আনছে এটাও শেষ। এরপরে তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলার জন্য মূলা সুরের কদু চুরি করে। এরপরে যেন কথা, আমি কথা বলতে চাই, মানে কথা বলতেই যেন ভাল লাগে। আল্লাহর কাছে মুসা বলছেন আল্লাহ আমি তো তোমার প্রেমিক, পাগল, আপনি কি বুঝেন আমি জানি না, আমি যত গরম হই কিন্তু আপনার পাগল, আপনার সঙ্গে একটা কথা বেশি বললেই ভাল লাগে। সুবহানাল্লাহ বললেন তো আসতে। আল্লাহ বলেন মুসা আমারও ভাল লাগে, তুমি এই যে আমারে বললা লাঠি দিয়ে এই করো সেই করো, আরো অনেক কিছু আছে এটা আমি বুঝবো না। আমিও বলছি লাঠিতে আরো অনেক কিছু আছে তুমিও বুঝবা না। সুবহানাল্লাহ বললেন না? মুসা কয় আল্লাহ লাঠি আমার, বানাইছি আমি, লাঠিটা পুরানা, এটা পুরানা লাকড়ি শুকনা। হ্যাঁ আপনি কোন আমি জানবো না? কয় আমি জানি তো বললাম, তুমি জানো না। মুসা আলাইহিস সালাম লাঠি আবার দেখছে রে, ঠিক আছে, কয় আল্লাহ আমি এটার কি করবো? আল্লাহ বলেন ক্বালা আলকিহা ইয়া মুসা, ও মুসা তোমার হাতের লাঠি একটু নিক্ষেপ করো, একটু জমিনে রাখো। মুসা আলাইহিস সালাম
যখন জমিনে রাখলেন ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। মুসা যখন লাঠিটা মাটিতে রাখছে, সাথে সাথে বিষাক্ত অজগর সাপ হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আল্লাহ এটা কি, এটা আমার লাঠিটা সাপ হইল কেমনে? আল্লাহ বলছেন বলছিলাম না এটা আরো কাজ আছে বহুত, তুমি বুঝো না? মুসা কয় আল্লাহ এটা তো মারাত্মক। আল্লাহ বলছেন মুসা তোমার কি সাহস কম না বেশি? কয় বহুত সাহস আছে আল্লাহ, আমার বহুত সাহস। আল্লাহ বলেন তাইলে এই সাপের মাথায় ধরো। তাহলে এটা তো সম্ভব না। অজগর সাপের মাথায় কেমনে দেবো? লেজে ধরার কথা কোন আপনি? আমি লেজে ধরি। আল্লাহ বলেন না, এটার মাথায় ধরো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন আল্লাহ এটা যদি আমার খায় পালায়, যে বিষাক্ত ফস করে উঠে। আল্লাহ বলছেন ধরো না। হযরতে মুসা আলাইহিস সালাম যখন চোখ এদিকে ঘুরাইয়া লাঠির মাথায় সাপ মনে করে ধরছে, থাকায় দেখে তার লাঠি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলেন মুসা এটা তোমাকে দিলাম মুআজিজা। ফেরাউনের বাহিনী কিন্তু বহুত বড় ব্ল্যাক ম্যাজিক জানে, এরা জাদুকর। তোমার সামনে বহুত জাদুবিদ্যা নিয়ে আসবে, হাজার হাজার সাপ নিয়ে আসবে, তুমি লাঠিটা ছেড়ে দিবা, সব সাপ খায় ফেলাইবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এরা তো আমার জাদুকর কইব, আরো কিছু দেও। আল্লাহ বলেন তোমার ডাইন হাতটা দেখি। লাঠিটা রাখি। আল্লাহ লাঠির নিচে রাখলে তো আবার সাপ হয়ে যাইতে পারে। তাহলে কই রাখবা? কয় আমি বগল তলে রাখি। কয় না, মুসা আলাইহিস সালাম দুই পায়ের চিপায় লাঠি রাখছে, মাটিতে রাখে না, যদি ভয়ে আবার সাপ হয়ে যায়। আল্লাহ বলছেন ডাইন হাতটা দেখে। কই যে দেখাইলাম। কইটা কি খালি না? খালি। কইটা বগল তলে রাখো। মুসা আলাইহিস সালাম হাত রাখছেন। আল্লাহ বলেন বাইর করো তো। হাত বাইর করছে, বাইর করে দেখে 10 ব্যাটারি লাইট হয়ে গেছে। আল্লাহ বলেন মুসা তুমি না বলছিলে রাস্তা অন্ধকার, বউ নিয়ে কই যাইবা, রাস্তাঘাট ছিল না, এই হাত এভাবে রাখলে লাইটের কাজ দিবে। সুবহানাল্লাহ বলেন। আর তোমার কিপ্তিরা বনি ইসরাইল যখন তোমারে মানবে না, এটা তোমার মুআজিজা দিলাম, যাও কোন কুষ্ঠ রোগীকে এটা দিয়ে তুমি সুস্থ করতে পারবা, যাও। মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমি যাইমু কই? দুইটা মুআজিজা দিলাম, ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাও। মুসা বলছেন আল্লাহ হের কাছে তো এমনি আমি আসামি, থাপ্পড় দিয়ে মাইরে ফেলাইছি একটারে, এবং দাওয়াত দিতে গেলে নিয়ে আমারে মারে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই মুহূর্তে দাওয়াতের কলা কৌশল হিকমাহ মুসা আলাইহিস সালামকে শিক্ষা দিচ্ছেন। কেমনে দাওয়াত দিবেন, কেমনে বিশাল বড় এক সাম্রাজ্যের মালিক ফেরাউন, তার কাছে দাওয়াত নিয়ে যাচ্ছেন মুসা। কেমনে যাবেন, কেমনে কেমনে কথা বলবেন, গরম না নরম সুরে, কি সুরে কথা বলবেন, সামাজিকতা রক্ষা করবেন কেমনে, শিষ্টাচার রক্ষা করবেন কেমনে, সোসাইটি রক্ষা করবেন কেমনে, সব আল্লাহ এর পরের আয়াত থেকে শিক্ষা দিচ্ছেন। মুসা বলছেন আল্লাহ দাওয়াতকে আমি একা একা দিমু, আমার সাথে একজন সাহায্যকারী দেন না কেন? আমার একটা বড় ভাই আছে, হেডেরে আমার সাথে দিয়ে দেন, এর নাম হারুন। আল্লাহ বলেন যাও তোমার কথা মানলাম, হারুনের তোমার সাথে নবী বানাইয়া দিলাম। যাই হোক, এই যেই দিন আল্লাহ মুসার সঙ্গে এত এত কথা বলছেন তুর পাহাড়ে, এই দিন ছিল 10 মুহররম। কিন্তু এখন পর্যন্ত আল্লাহ মুসাকে কোনো কিতাব দেন নাই, কিতাব আর বহুত পরে। কিন্তু রাত্র তো 11:15 হয়ে গেছে, আজকে কিতাব দিতে গেলে রাত শেষ হয়ে যাব। আজকে কিতাবের দরকার নেই, কিতাব ছাড়াই চলে যাক। এতটুকুন থাকুক। মুসা আলাইহিস সালাম যেন এখন বাড়িতে যাবেন, বাইরে সাথে নিয়ে দ্বীনের দাওয়াতের হিকমাহ এখান থেকে আমরা যদি সুযোগ থাকে পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এখানে রেখে দিই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। আমার কথায় কি কষ্ট পেয়েছেন? আমার কথায় অসংলগ্ন অসমীচীন শব্দ চয়নের কারণে আপনাদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থী। অনেকে দোয়া চেয়েছেন, আপনারা দোয়া করবেন। আমাদের এক মুসল্লি আব্দুল সত্তার ভাই, তিনিও দোয়া চেয়েছেন।